আজকে একটা ঝটপট টিফিন রেসিপি দেখাবো। এটা কি বলো তো, যে কোনো সময় ব্রেকফাস্ট, লাঞ্চ বা টিফিনেও তোমরা এটা খেতে পারো। এত দারুণ ইয়াম্মি লাগে কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি অর্ধেকেরও একটু কম, তারপর একদম কুচো কুচো করে কেটে নেব। এর মধ্যে কিন্তু অনেক ভেজিটেবল দিচ্ছে, মানে যেরকম ক্যাপসিকাম নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে শসা, আর শসাটাকেও একদম ফাইনলি চপ করে নেবো। আর যত তাড়াতাড়ি চপ করা যায়, তোমরা চাইলে এটাকে একসাথেও চপ করতে পারো বা আলাদা আলাদাও করতে পারো। আমি দেখতে পাচ্ছ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু অনেক রকমের বেলস পেপারও দেওয়া যায়, যেমন কর্নও দেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর কর্নেরটাও বেস্ট, একদম টেস্টফুল হয়। দেখতেই পাচ্ছ শসাটাও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোটাকেও নিয়েছি। তোমরা চাইলে টমেটোর যে সিডটা আছে সেটাকে ফেলে বাদ বাকি যে বাল্বটা আছে সেটাকে কেটে নিতে পারো। গাজরটা দিচ্ছি, যেহেতু বাচ্চাদের গাজর খাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ওরা খেতে চায় না বলে তোমরা যদি এর মধ্যে গাজরটা দাও তাহলে টেস্টটাও ভালো হবে, আর ওরা দেখবে একদম ইজিলি খেয়ে নেবে। তোমরা বলো তো আমি কি বানাচ্ছি? তোমরা হয়তো একটু গেস করতেই পারছো, আমি কিন্তু একটা ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি। আর গাজরটা দেখো কাটা হয়ে গেছে, এবার কিন্তু পেঁয়াজ কেটে নিতে হবে। পেঁয়াজটাও আমি একদম ছোট ছোট করে কেটে নেব। সত্যি বলতে যে রেসিপিগুলো একদম খুব কম সময়ের মধ্যে বানানো যায় সেগুলো দেখবে বাচ্চারা খেতেও ভালোবাসে, আর এটা খুব ইজিলি বানিয়ে ফেলা যায়। ব্রেড নিয়ে নিয়েছি আমি, এখানে ব্রেডের 4টে স্লাইস নিয়েছি, আর যে ব্রাউন পোর্শনটা আছে সেই চারদিকটা একটু কেটে দেবো। তোমরা চাইলে এই ব্রেডের যে ব্রাউন পোর্শনটা আছে সেটা কিন্তু ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করতে পারো, পরে একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে। এই ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে, এবার কি করে মিক্স করতে হবে সেটাই দেখাচ্ছি। একটা বড় বোল নিতে হবে, আর ওই বোলের মধ্যে প্রথমে কী নেবো বলো তো, দই। আর দইটা কিন্তু একটুখানি ছেঁকে রেখে দিতে হবে যাতে করে এর মধ্যে জল না থাকে। আমি এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি। নিয়েছি ভেজ মেয়োনিজ, এখানে ভেজ মেয়োনিজটাও 2 চামচ পরিমাণ, আর হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুন পরিমাণ বিট নুন, 1 চামচ টমেটো সস। তারপরে যে ভেজিটেবলগুলো কেটেছি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর শসা, সবগুলো কিন্তু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা করে তারপরে কিন্তু প্রায় 10 মিনিট একটু ওয়েট করতে হবে, যাতে করে দইটা এর মধ্যে ভালো মতো, যে মেয়োনিজটা দিয়েছি এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, ফলে টেস্টটা কিন্তু আরও বেশি লাগবে। তারপরে দেখো ব্রেড নিয়ে নিচ্ছি, এই ব্রেডগুলোর মধ্যে এইগুলো এবার লাগিয়ে দেবো। যাদের যদি টিফিনে এটা দিতে চাও তাহলে কিন্তু আগে থেকে ভেজিটেবলগুলো কেটে রাখবে, আর তাহলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবে। এটাকে দিয়ে এর উপরে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, এর ফলে কিন্তু টেস্টটা আরও বেশি দারুণ হবে। আর বাচ্চারা কিন্তু এই চিজটা খেতে খুবই পছন্দ করে, এই জন্য কিন্তু ওপর দিয়ে আমি একটা স্লাইস চিজ দিয়ে দিয়েছি, তারপরে আবার ব্রেডটা দিয়ে এর উপরে চাপা দিয়ে দিচ্ছি। যতগুলো স্যান্ডউইচ বানাবে সবগুলো কিন্তু একই এরকমভাবে করে নেবে। এবার দেখো এটা বানানো হয়ে গেছে, এবার একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে এলে পরে স্যান্ডউইচগুলোর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে টোস্টারের মধ্যেও দিতে পারো, আর এইটাকে দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে, আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা দিয়ে ঢেকে রাখার পরে দেখো চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে না। এবার কিন্তু এটাকে একটু পাল্টে দিতে হবে। এটাকে পাল্টে আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর এটাকে গরম গরম সার্ভ করবে, এত দারুণ ইয়ামি আর টেস্টি হয় কি বলবো। ওদেরকে দেবে, তারা কিন্তু খেয়ে খুবই খুবই সুনাম করবে। তো টেস্টি আর ক্রিমি এরকম যদি একটা টিফিন হয় তাহলে কিন্তু টিফিনটা এক নিমিষেই শেষ হয়ে যাবে। একটি নতুন টিফিন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।